नमों विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जयतां देवी चामुण्डी जय भूत प्रहारिणी जय सर्वगति देवी कालरात्रि नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्ते। तो माয়ের 51 পীঠস্থানের অনন্য এই পীঠভূমি মহারাজ প্রতাপাদিত্যের আরাধ্য দেবী মাতা যশোরেশ্বরীর এই পবিত্র পীঠভূমিতে আজকে মায়ের স্মৃতিগৃহের দর্শন লাভ এবং মায়ের চরণে অঞ্জলি দান করতে পেরে আমরা অত্যন্ত কৃতার্থ এবং সৌভাগ্যমণ্ডিত বলে মনে করছি। তাও ভীষ্ম পঞ্চকের প্রথম দিবস এবং উত্থান একাদশীর মতো পবিত্র তিথিতে দামোদর মাসে। তো আপনারা যারা এই পবিত্র পীঠস্থানকে আশ্রয় করে এই ভূমিতে অবস্থান করছেন আপনারা আরো বেশি সৌভাগ্যবান এবং মহিমান্বিত। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে প্রতিটি পীঠভূমি 10 ক্রোশ সীমা ধরে বিস্তৃত। তো সেই হিসেবে এখান থেকে 25 মাইল চতুর্দিকে হচ্ছে পীঠমণ্ডল। এর মধ্যে যারা বসবাস করছেন বা জন্মসূত্রে বা কর্মসূত্রে আছেন আপনারা অনেক মহিমান্বিত। দেব গন্ধ সিদ্ধ এবং কিন্নরাদি সকলের কাছে আপনারা অত্যন্ত বরণীয়। তো যে যত বড় মহান হয় তার দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ তত বেশি আপনার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আপনার রূপ সনাতনের ভজনস্থলী এবং অদ্বৈত প্রভুর জন্মস্থান, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান, বাসুদেব মুকুন্দ দত্তের জন্মস্থান, এরকম ইতিহাস প্রসিদ্ধ যে স্থান এবং মৈনাক পর্বত শিখর উপরই কক্সবাজার আদিনাথ রয়েছে এবং ফটিকছড়িতে কাঞ্চননাথ রয়েছে। এই অধিকাংশ তীর্থস্থানগুলো অত্যন্ত অবহেলিত কয়েকটা ছাড়া, যেমন আমাদের পুণ্ডরিক ধাম, পাটবাড়ি, এগুলো ছাড়া অধিকাংশ মহাপ্রভু লীলাস্থলগুলো অরক্ষিত এবং আপনার তার যথোপযুক্ত সেবার মান অনেক দুর্বল। 5টা পীঠস্থানের কথা যদি বলি তাহলে দেখবেন সেই পীঠস্থানগুলিতে অরক্ষিত। এই যে কিছুদিন আগে এখানে মায়ের মুকুট চুরি হয়েছে, এটা শুধু মায়ের মুকুট চুরি হয়নি, এটা সনাতনীদের বাঙালি ঐতিহ্যের এবং এই বাংলাদেশের সম্মান বা মর্যাদার চুরি হয়েছে। তো যার ফলশ্রুতিতে আমি যে জিনিসটা মনে করি এই ঘটনাগুলি প্রমাণ করে যে এই ঐতিহাসিক গুরুত্ববহ আমাদের দায়বদ্ধতা এবং ডেডিকেশন কত দুর্বল। আমরা যদি ঘরে সামান্য 2-4-5 লাখ টাকার সম্পদ থাকে তার রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত যত্নশীল হই। বাংলাদেশে যত সাম্প্রদায়িক নিপীড়নে বিভিন্ন মঠ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে দেখবেন সেই সময় যারা ধনশালী মধ্যবিত্তরা রয়েছে সবাই তাদের সম্পদগুলো সুরক্ষার জন্য বেশি যত্নবান হয়। কিন্তু সবাই যদি সেই সময় নিজের সম্পদ রক্ষা না করে নিজেদের মর্যাদা বা ঐতিহ্যের প্রতীকরূপী এই পবিত্র পীঠগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসতো তাহলে আমাদের পীঠস্থানগুলো হারাতো না। আর সেই ঐতিহ্যের সঙ্গে আমরাও সাহস বলা দৃঢ় শক্তি নিয়ে আমরা বেঁচে থাকতাম।
আমি আসার সময় কুশল স্যারের শ্রীমুখে শুনছিলাম যে যখন মানসিংহ এসেছিলেন, মায়ের শ্রীবিগ্রহ নিয়ে গিয়েছিলেন এবং জয়পুরে, ভারতে, রাজস্থানে ওনার মহলেই মায়ের শ্রীমন্দির স্থাপন করেছিলেন। তো তারপর থেকে মহারাজ প্রতাপাদিত্যের ক্ষমতা এবং শক্তি দুটোই দুর্বল হয়ে যায়। বাঙালি যত বীরদের মধ্যে ওনার মতো বীর অত্যন্ত বিরল। তো যদি মায়ের পীঠ এবং তার শ্রীবিগ্রহকে রক্ষা করা যেত, তাহলে হয়তো ইতিহাসটা অন্যভাবেও রচিত হতো। তো ঠিক সেই রকম প্রতিটি ঘরে আমরা 4-5 ভাই, 3 ভাই, 2 ভাই এরকম পরিবার রয়েছে। যতক্ষণ পিতামাতা থাকে ততক্ষণ পরিবারের সমস্ত অক্ষ শক্তিগুলো একত্রিত থাকে, ভাই বোনেরা একত্রিত থাকে। যখন বাবা মা হারিয়ে যায় তখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারের জন্ম হয় আর মূল উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। তো সেই রকম এই মাতৃপীঠগুলো আমাদের ঐতিহ্যের তীর্থস্থানসমূহ আমাদের সংরক্ষণের ছত্রস্বরূপ। মাথার উপর যদি ছাতা না থাকে, ঝড় বৃষ্টি রোদ আমাদেরকে কি করবে? সহসাই কাবু করবে। তো সেজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই সাতক্ষীরায় বিভিন্ন জায়গায় আছেন, এই মাতৃপীঠকে আধারিত করে তার আশেপাশে আপনারা পল্লী গড়ে তোলেন, সুরক্ষা বেষ্টনী গড়ে তোলেন এবং এখানে একটা নগরায়নের জন্মদান করেন। তাহলে এই মাতৃপীঠের সেবা পূজার মান সুরক্ষিত থাকবে এবং সকলের অংশগ্রহণে এই পীঠভূমি পুনরায় তার স্বীয় মহিমায় জাগরিত হবে। বলতে পারেন, মায়ের পীঠ কি এখন জাগরিত নয়? এই পবিত্র পীঠস্থান নিত্য শাশ্বত, এর মহিমা কখনো ম্লান হয় না, এটি কখনো নির্জীব হয় না। আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছিলেন, ধাম দুভাবে রয়েছে, একটি হচ্ছে ভৌতিক আবরণের দ্বারা, আর একটি হচ্ছে তার চিন্ময় আবরণের দ্বারা। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তুমি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীব প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই বাণীটি আপনারা সবাই জানেন। তিনি আবার বলেছিলেন, মূর্তি পূজা করে না কো হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। তো মা যদি চিন্ময় শক্তি হন, তাহলে প্রশ্ন আসে, তিনি যদি জাগ্রত হন, তাহলে তার মাথার মুকুট চুরি করার সাহস কে করতে পারে? তাহলে এই প্রশ্ন উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের চিন্ময়ত্বকে আপনি অস্বীকার করছেন। তো মা হচ্ছে করাল বদনা, সর্বগ্রাসী, তিনি শত্রু সংহারিণী, মহিষাসুর মর্দিনী, চণ্ড মুন্ড আদি অসুরকে বিনাশকারিণী। ঠিক তেমনি তিনি করুণাময়ী, তিনি মহাপ্রসবিনী। এই জন্য নিজে বস্ত্রটিও পরিধান করার সুযোগ পান না। এই জন্য সন্তানের প্রতি তিনি সকরুণ। এই জন্য দেখবেন কোনো পিতা মাতা চোরকেও পুত্র বলতে লজ্জা করে না, আর সাধু সন্তানের জন্য গৌরবান্বিত হতেও আপনার উৎকণ্ঠিত হন না। তো সেজন্য এটি হচ্ছে মায়ের মমত্ব। তো তার চিন্ময়ত্ব অনুধাবন করতে গেলে আপনার চিন্ময় স্বরূপটিকে জাগাতে হবে এবং অতীন্দ্রিয় হইতে হবে। রূপ গোস্বামী পাদ বলছেন, অথ শ্রীকৃষ্ণ নাম আদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, সেবান মুখ হি জিব্বাদৌ স্বয়মেব স্ফুরত্যাদ। ভগবান, ভগবত তত্ত্ব, ভগবানের নাম, এগুলো হচ্ছে অপ্রাকৃত। মা হচ্ছে ভগবানের শক্তি তত্ত্ব, সুতরাং তা স্থূল জড় আবরণ দিয়ে অনুভব করা যাবে না। এই জন্য আজকে আমরা এই মঠ মন্দিরের মধ্যে ভগ্ন দশার মধ্যে অথবা প্রাচুর্যের মধ্যে, ভগ্ন দশা হলে দুর্বল হচ্ছি, প্রাচুর্য দেখলে গৌরবান্বিত হচ্ছি, কিন্তু মায়ের প্রকৃত স্বরূপকে অনুভব করতে পারছি না। তাই আমি পরিশেষে সকলকে অনুরোধ করব, দয়া করে হিন্দুদের এত দুর্বলতা, আমরা রাজনীতিতে পিছিয়ে, রাজনীতিতে পদ পজিশন পাই না, কারণ আমরা ঐক্যবদ্ধ নই।
3 কোটি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে রাজনীতিতে আপনাদের স্থান পাকাপোক্ত হবে। শিক্ষায় আমরা পিছিয়ে কেন? আমার ছেলে মূর্খ, তাকে আমি নটরডেমে, আমি কলেজিয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো ঘুষ দিয়ে হলেও, কিন্তু যেই ছেলেটা ব্রিলিয়ান্ট আমি তাকে পৃষ্ঠপোষকতা করব না, কারণ তার মধ্যে তো আমার নাম জড়িয়ে নাই। এই জন্য হিন্দুরা শিক্ষায়ও পিছিয়ে, আর প্রগতি বা অর্থনীতিতেও পিছিয়ে। কেন? কারণ আমরা নিজে ধনী হতে চাই, নিজে ভালো ভালো অট্টালিকায় থাকতে চাই, অন্য কেউ সুখী হোক এটা চাই না। ঈর্ষা আর বিভক্তি আমাদের হিন্দুদের শক্তিকে দুর্বল করে দিয়েছে। হিন্দুর যে অপার্থিব নাম ঐক্যবদ্ধ, সঙ্গশক্তি, সততা, আদর্শ, নির্ভীকতা, ভয় শূন্যতা, এইগুলো আজকে লুপ্ত হয়ে গেছে। হিংসা আর বিভক্তি গ্রাস করেছে। এই জন্য প্রতিটা জায়গায় শুধু কোন কমিটিতে কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, কে কোন পদ পজিশন পাবে, এটা নিয়েই সবাই বিভক্ত। তো আমরা সবাই নেতৃত্ব চাইছি, কিন্তু আদর্শ নেতা হচ্ছেন সার্ভেন্ট লিডারশিপ, সেবক নেতা। যে আদর্শ সেবক হবে সেই প্রকৃত নেতা হতে পারে। দেশ মাতৃকার স্বাধীনতার জন্য, ভারত উপমহাদেশকে ব্রিটিশ থেকে মুক্ত করার জন্য এই খুলনা, ফরিদপুর বৃহৎ অঞ্চলের স্বামী প্রণবানন্দজি এবং আপনার আপনার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র পাপনা নিশ্চয়ই অঞ্চলে, এবং আপনার জগৎবন্ধু সুন্দর এবং অনেক মনীষীদের জন্ম, এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক শিষ্যগণের জন্ম, আচার্যগণের জন্ম এই খুলনা অঞ্চলে, সাতক্ষীরা অঞ্চলে। তো আমি আপনাদেরকে বলবো, এত উর্বর ভূমি, ঋষি অরবিন্দ আদি, আমাদের ক্ষুদিরাম আদি, বাংলার সূর্য সেন, প্রীতিলতা আদি যত বীরেরা আছেন, তাদের আত্মত্যাগের মহিমায় আমরা কেউ উদ্বুদ্ধ হইনি। আমরা সনাতনীরা খুব ভীত। কোনো একটা কেউকে অ্যারেস্ট করেছে, কোনো একটা মামলা দিয়েছে, তখন শুধু আমরা তোষামত করব কি করে এখান থেকে মুক্ত হব। তো আমি আপনাদের বলতে চাই, আমরা সাধু সন্তরা যে মাঠে নেমেছি, আমরা জেলের যাওয়ার জন্য প্রস্তুত, মরতেও প্রস্তুত। আমাদের হারানোর কিছু নেই। এখন বলতে পারেন আমাদের তো অনেক হারানোর কিছু আছে, আপনাদেরও হারানোর কিছুই নেই। এখানে আমরা কেউ মহারাজ প্রতাপাদিত্য হতে পারবো না। আমাদের এই বাংলায় যখন পাকিস্তান হচ্ছিল, যেই নমশূদ্র শ্রেণী যার আহ্বানে এই পাকিস্তানে যোগদান করেছিলেন, তার নাম কি? হ্যাঁ হ্যাঁ যোগেশ মন্ডল। সেই পাকিস্তানে থাকতে পেরেছিল? হ্যাঁ, সে পাকিস্তানে থাকতে পারেনি, তাকেও পাকিস্তান ত্যাগ করতে হয়েছে। যেই ভারতের নিন্দা করেছে সেই ভারতে যেতে হয়েছে। তো আমরা যদি বিভক্ত হই, তাহলে এই বাংলাদেশের বঙ্গভূমির ভূমিপুত্র রূপে, এই মাতৃভূমির লালিত স্নেহে বেড়ে ওঠার অবদানগুলো, ঋণগুলো কখনো পরিশোধ করতে পারবো না। এবং আমাদের পূর্বজরা যেভাবে নিঃশেষ হয়ে গেছে, আজকে মহারাজ প্রতাপাদিত্যের যে বিরাট ভব্য মন্দির প্রাচুর্য, সেটি কি এখন আছে? আমার এই মায়ের পীঠ মন্দিরের চেয়েও অনেক ছোট ছোট এলাকার গ্রামীণ জনপদের মন্দির অনেক বেশি মাধুর্যমণ্ডিত। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেই রকম ঐতিহ্যগুলো যখন হারিয়ে গিয়েছে, সেখানে আপনার স্ত্রী পুত্র, আপনার অর্থ সম্পদ, বৈভব, পারিবারিক সম্পত্তি আপনাকে কতদিন বাঁচিয়ে রাখবে? তিনতলার ভৈরব মন্দির, এখন দেখলাম সেই শ্রী ভৈরব বিগ্রহ এখানে, সেটাও নিঃশেষিত হয়ে গেছে। তাহলে দেবীর ভৈরব হচ্ছে দেবী পীঠের সুরক্ষক, অথচ আজকে সেই সুরক্ষকই দেবী পীঠেই রক্ষিত হচ্ছে। তো এই রকম দুরাবস্থার জন্য দায়ী কারা? আমরাই। তো আমরা যখন ঘরের ভেতর থাকব, আগুনে পুড়ে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি ঘর থেকে বেরোই, আঘাত পেতে পারি, অঙ্গহানি হতে পারে, কিন্তু প্রাণে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো,
আমরা যেন আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের জন্য, পূর্বজদের মর্যাদাকে সুসংরক্ষণের জন্য, আমাদের ধর্ম, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে বাংলার অসাম্প্রদায়িকতা, বাংলাদেশের পরস্পর অসাম্প্রদায়িক চরিত্র, পরস্পরের প্রতি ভালোবাসা এবং সমস্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য, যদি দেখুন আমরা যদি না থাকি বাংলাদেশে, তাহলে কারা থাকবে? শুধু ইসলাম ধর্মাবলম্বীরা থাকবে। দেখবেন তাদের মধ্যে অনেক আকীদা রয়েছে, অনেক মতাদর্শ রয়েছে, তখন তারাই সংঘর্ষ করবে। আজকে আমরা আছি বলেই দৃষ্টিটা হয়তো আমাদের দিকে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে বাংলাদেশে গণতন্ত্র আর সহাবস্থানের জন্য বিভিন্ন সংস্কৃতি, মতাদর্শ, সব ধর্মের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। না হলে এই ভূমি একদিন তালেবানের দেশ হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। অত্যন্ত লজ্জাস্কর বিষয়, পাকিস্তানের মতো দেশ, যে দেশ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, সেই দেশেই সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে, সংখ্যালঘু কমিশন রয়েছে, সংরক্ষিত আসন রয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা এত স্বাধীনতা পেয়েছি যে আমরা এখন সেগুলো কিছুই পাইনি। সেগুলোর জন্য সেই দেশের বিচারপতি, প্রধান বিচারপতি হন আপনার সসম্মানে, আবার তিনি রিটায়ার্ডও করেন, আর আমাদের দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে বেড়াতে হয়। এই রকম একটি দেশে আমরা যদি সবাই সোচ্চার না হই, আপনারা হয়তো পিঠ বাঁচাতে পারবেন, আপনাদের পুত্র আর প্রজন্মরা কেউ এখানে বেঁচে থাকতে পারবেন। তো সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, পরবর্তী প্রজন্মের জন্য, পিতা মাতার জন্ম কেন? পুত্রদের সুখ আর সমৃদ্ধি দেখার জন্য। সেজন্য আপনারা সকলেই নিজেদের জীবনটা আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য, এই পবিত্র পীঠগুলো সংরক্ষণের জন্য এগিয়ে আসুন। দয়া করে প্রভুত্ব পরিহার করে দাস্যাভিমান, আমি দাস, মায়ের সেবক, মায়ের পুত্র হওয়ার জন্য কোনো পথ প্রয়োজন হয় না। মা যদি উপেক্ষা করে, ছোটবেলায় যখন মা আমাদেরকে পিটাতো, তখন আমরা দৌড়ে গিয়ে মায়ের আঁচলটা ধরে টানাটানি করতাম, আঁচলের নিচে লুকাতে চেষ্টা করতাম, কারণ মাই হচ্ছে আমাদের অন্তিম আশ্রয়। মা যশোরেশ্বরী আপনাদের সকলকে আশ্রয় দান করবেন, এই প্রার্থনা জানাচ্ছি মায়ের কাছে। এবং অনুরোধ করব, আমাদের কুশল স্যার এসছেন, প্রসেনজিৎরা আসছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনারা সবাই সুসংঘবদ্ধ হয়ে, এই পীঠভূমি একটা ঐতিহ্যের স্মারক, এখানে একটা অভিভাবক মণ্ডল দরকার। এখানে আমাদের রামকৃষ্ণ মিশন রয়েছে, ভারত সেবাশ্রম রয়েছে, ইসকন রয়েছে, আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর রয়েছে, মতুয়ারা রয়েছেন, সব সম্প্রদায়ের বড় বড় যারা আচার্যরা আছেন, তাদেরকে একটা উপদেষ্টা মণ্ডলী করে তাদের অ্যাডভাইস নিয়ে আমরা যদি সাধু সন্ত সিদ্ধ পুরুষদের পদাঙ্ক অনুসরণ করি, আমাদের জয় অনিবার্য। আর আমরা যদি শুধু নিজের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, তাহলে আমাদের ক্ষয় কেউ রোধ করতে পারবে না। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, আপনারা এত রাত্রি অবধি সহযোগ দিয়েছেন, তো আপনারা মায়ের দর্শন লাভের সুযোগ করে দিয়েছেন, এই জন্য ঋণ শোধযোগ্য নয়। ভবিষ্যতে হয়তো আবার মায়ের এই পীঠভূমি দর্শনের সৌভাগ্য সুখ লাভ করব, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।